সবুজুরে আজকে দেখলাম দোয়া করতেছেন, জাতীয় দোয়া অনুষ্ঠিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন ক্ষমতা। আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন নাই দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো। এই নিয়ামত উনি নির্বাচন চান, উনি নাই নির্বাচন বাংলাদেশে উঠে ফেলতে চায় উনি। বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারের জনপ্রিয়তা গতকালকে বলেছিলাম রেকর্ড মানে পপুলারিটি বেড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টের। মাঝখানে চুরিচামারি এবং বাটপাড়ি কিছু কারণে মানুষ দু একজন বলা শুরু করেছিলেন, যদিও এগুলা ছিল এক ধরনের স্পন্সর্ড। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে চলছে এখন নজিরবিহীন ঘটনা। দেশে বিদেশে নজিরবিহীন ডিপ্লোম্যাটিক সাফল্যের পরে জনপ্রিয়তা এমন একটা পর্যায়ে পৌঁছেছে, অনেকেই বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় হেড অফ স্টেট, আর কেউ কেউ বলছেন বা আমরা অনেকে বলছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের পরে সবচেয়ে জনপ্রিয় আপনার রাষ্ট্রপ্রধান বাংলাদেশের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট বা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আজকে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন রাষ্ট্রপ্রধান ক্ষমতা থাকার জন্য নন পার্টিজান পিপল, আবার বলছি নন পার্টিজান, এর আগে হয়তো দলীয় লোক করেছে, আল্লাহ শেখ মুজিবুর রহমান সাহেবকে, শেখ হাসিনাকে, বেগম খালেদা জিয়াকে বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আল্লাহ আমরা হায়াত দেন, ওনাকে আরো ক্ষমতা রাখুন, এগুলো আমরা দলীয়ভাবে দেখি। কিন্তু এই প্রথম মানে নন পার্টিজান ব্যক্তিরা নজিরবিহীন ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা রাখার জন্য নট অনলি মি অ্যাক্রস দ্য বোর্ড। আমি আজকে বলছি, আমি একটা সত্য কথা বলি আজকে আপনাদেরকে সামনে। আমি গতকালকে আই উইটনেসড সামথিং সিমিলার টু দ্যাট। আফসারি হুজুর, উনি আপনারা জানেন যে ওয়ান অফ দ্য ফানিয়েস্ট স্পিকার, ইসলামিক স্কলার স্পিকার বাংলাদেশে, ওয়েদার ইউ লাইক অর ডিসলাইক হিম। উনি আজকে একটা দোয়া করেছেন, ইটস ওয়েন্ট ভাইরাল। আমি এমনিতে শেয়ার দিয়েছিলাম আমার এমরান মাসুম আমার আইডিতে, মানে অ্যাকাউন্টে, অ্যান্ড ইট ওয়েন্ট ভাইরাল ওভার দেয়ার। নট অনলি দ্যাট, আজকে দেখলাম শফিকুল আলম, দ্য প্রেস সেক্রেটারি অফ দ্য চিফ অ্যাডভাইজার, হি জাস্ট আপনার শেয়ার দ্যাট পোস্ট টু। আপনার বলছেন যে আচ্ছা আমি আসছি এই বিষয়টাতে ইবান ভাই। তো উনিও বলছেন যে আমরা মানে এটা মানে অর্থাৎ এটা কোন পর্যায়ে গেছে, শুধু উনি না, নজিরবিহীন ঘটনা আজকে। এটা যারা নির্বাচন চাচ্ছেন বা বিএনপি যারা আছেন, আমি আবার বলছি বিএনপির নির্বাচন চাওয়ার অধিকার আছে, এটা কিন্তু বলে যাবেন না। এটা গণতান্ত্রিক রাষ্ট্র পার্টি, এটা মনে রাখবেন, নির্বাচন কখন চাওয়ার অধিকার আছে, দিস ইজ এ ডিবেটেবল ইস্যু। মানে আপনি কি এখনই নির্বাচন চান, মানে নির্বাচন এখনই হলে কি হবে বা পরে হলে না কি হবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই এবং এটা বলবো আমরা স্বাভাবিকভাবে। আমরা উই অল আর অন সোশ্যাল মিডিয়া and we talk about every single day, so we will continue this discussions and demands or the demands for the reforms that are much needed and necessary reform. দেখেন হুজুরের ভাষণটা আমরা শুনি এখন, হুজুর কি করেছেন দেখেন, এবং এটা it went viral. শফিক রহমান বহুরূপী, আচ্ছা I understand, but পার্থবায়ু বলেছেন শফিক রহমান, উনি অল হুজুর মানে হুজুর যারা আছেন সব হুজুরে আজকে দেখলাম দোয়া করতেছেন, জাতীয় দোয়া অনুষ্ঠিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন ক্ষমতা থাকে। ইট ইজ আনপ্রেসিডেন্টেড এন্ড আই নো ওয়াই। এবং আমি আমার নিজের একটা অভিজ্ঞতা গতকালকে আমি it's not encountered and I experienced yesterday from a group of people, in front of a mosque in New York, Astoria. হুজুরের এটা শুনি আমরা এখন। সিদ্দিকো আল্লাহ আল্লাহ, সিদ্দিকো আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো। এই নিয়ামত উনি নির্বাচন চান, উনি নাই নির্বাচন বাংলাদেশে উঠে ফেলতে চায় উনি। আল্লাহ আবার শুনেন, সিদ্দিকো আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো। এই নিয়ামত তুমি ছিলে নিও না। আল্লাহ আল্লাহ তাকে নেখায়াত দাও। আল্লাহ উনি নির্বাচন চায় না, ওইছে গণতন্ত্র এখানেই মৃত্যু ঘটেছে রফিকুল্লাহ আফসারি হুজুরের সামনে। না, দিস ইজ নট এ জোক, ইট ইজ আ ভেরি সিরিয়াস থিং। উনি কেন বলছেন, যুক্তি আছে। নট অনলি দিস জেন্টলম্যান, হি ইজ completely different than the other two individuals that I'm going to play this clip for you, ladies and gentlemen. Just take a look at that. পুরো রমজানে মানুষ এত কম দামে জিনিসপাতি ক্রয় করলো, এত বিদ্যুৎ সরবরাহ ভালো থাকলো, তারপরেও মানুষের কাছে গণতন্ত্র লাগবে।
মানে গণতন্ত্র দিয়ে অযোগ্য নেতাকে না বসানো পর্যন্ত তার শান্তি নাই। তাহলে গণতন্ত্র সমান সমান অযোগ্য নেতা। আর এখন যে পদ্ধতিতে নেতা নির্বাচন হয়েছে এটা হচ্ছে ইসলামী নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি, যে পরামর্শের ভিত্তিতে সবচেয়ে যোগ্য মানুষকে নেতা বানানো। এটা হলো ইসলামী নেতৃত্ব। তাহলে ইসলামী নেতৃত্বের রেজাল্ট কি? যোগ্য মানুষ। আর গণতন্ত্রের রেজাল্ট কি? অযোগ্য, চোর, বাটপার। তো এই আচ্ছা, তো এখানে I would like to differ with you. By the way, I like him at the same time. He's very intellectual and very, contemporary speaker because he's young, very young. I think he's even younger than us. So উনি যে কথা বলছেন যে he has both sides in his speech. For example, উনি বলছেন যে গণতন্ত্র সমান অযোগ্য নেতা নির্বাচন 100% right in terms of Bangladeshi democracy, not all over the world. এবং at the same time উনি বলছেন যে গণতন্ত্র মানে দেওয়ার দরকার কি বা এই ধরনের, এটা আমি ডিফার করি, কিন্তু যে সব গণতন্ত্রে অযোগ্য নেতা নির্বাচিত হয় না। ফর এক্সাম্পল, ইফ ইউ লুক অ্যাট ইন দি ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, বাট আপনি বলতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প তো অযোগ্য, অযোগ্য নয়, তার পলিসিটা আপনাকে, ইউ মে নট লাইক হিজ পলিসিস, বাট হি ইজ নট লাইক আনকোয়ালিফাইড ইন্ডিভিজুয়াল, এটা মনে রাখবেন। তো আমরা যদি দেখি যে গণতান্ত্রিক পরিবেশে যোগ্য মানুষ নির্বাচিত হয়, যেখানে প্রকৃত গণতন্ত্র কিন্তু বিদ্যমান সেই জায়গাগুলোতে। আচ্ছা ভাই, আপনার ইংরেজিতে কথা বলাগুলো আমি খুব এনজয় করি, থ্যাংক ইউ সো মাচ। সো এটা এখন আসুন, যারা মডার্ন, এদের আপনি এটা খেয়াল করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আলেমুলারা বিষাদগার করতো, ওনারা এখন কি করতেছে? আমি দেখেন, আবারও আমার কয়েকটা বক্তব্য খুবই সত্য। years ago I say that and I quote, একটা বার যদি মানুষ different kind of governing system পায়, I think they will forget the democracy that existed in Bangladesh. 100% word by word, sentence by sentence true right now. I said that. এগুলো আছে, এগুলো কিন্তু বের হচ্ছে এখন। আমি যে কথাগুলো বলছিলাম, আমি বলছিলাম যে একটা বার যদি নতুন প্রজন্ম সুযোগ পায়, you'll be tossed out. That's it, and that will exactly happen. Let me take a look at it. আচ্ছা, এটা গেল একটা, রাইট? এখন আসুন শফিক রহমান ভাই, প্রো বিএনপি মানুষ, সিরিয়াস বিএনপি মানুষ, প্রো বিএনপি, কমপ্লিটলি এগেইনস্ট আওয়ামী লীগ। আপনাকে বলি, উনি জামাতেরও মানুষ না, ইজ এ ভেরি মডার্ন কন্টেম্পোরারি। There are many controversies around him right now is going on, but still take a look at this. আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসও যাবে না। তিনি যদি অনধিক 4 বছর নির্বাচনের কথা বলছেন, আমি তো বলবো অনধিক 10 বছরও বলেন না কেন, অনধিক 17 বছর বলেন না কেন। 17 বছর যদি আওয়ামী লীগ রাজত্ব করতে পারে, অনাচার করতে পারে, আর একটা লোক যদি 17 বছর ভালোভাবে রাজত্ব করতে পারে, তাকেই থাকতে দেন। ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসও যাবে না। তিনি যদি অনধিক 4 বছর নির্বাচনের কথা বলছেন। শফিক রহমান, রাইট? নাও পার্থ ভাই, দেন মাহমুদুর রহমান মান্না গতকালকে বলেছেন, ফজলুর রহমান বিডিআর সাবেক মহাপরিচালক, all around is coming out to support, and that's what proving that my position, how much right and accurate I was and I am. The consistency to support this government from the beginning and the day one, and I'm here. পিনাকিদা 6 মাস কিন্তু পিনাকিদা বিষাদগার করেছে এই সরকারকে নিয়ে। উনারা যদি এগুলো না করতো আরো ভালো হতো, কারণ এদের অনেক উপদেষ্টা মানসিকভাবে ভেঙে দিয়েছেন এনারা, কারণ বিকজ অফ দ্য ওয়ে দে অ্যাটাকড দেম aggressively, nakedly. There was a problem. For Shafiqul Alam, Dr. Mohammad Yunusের সব উপদেষ্টাদের nakedly they attacked. They didn't do constructive criticism. They attacked them very badly and was a naked and inappropriate attack by the social media. It's true though, by the way. So এটা ওনারা করেছেন, যদি না করতেন, আমাদের মতো করতেন, তাহলে আজকে আরো সুন্দর হইতো। বাট তারপরেও উনি বুঝেছেন। বাট এর জন্য আমি বলছি, ওনাদের পজিশন কিন্তু সবসময় ডু নট ট্রাস্ট দেম 100%, because anytime they can change their position. They're like, এটা ইংরেজিতে বলে, it's a fluctuating position. Anytime they can fluctuate their position. Today they may be like Dr. Mohammad Yunus, tomorrow they may say, oh no, I don't like it. It depends on their personal interest, by the way. It depends on their personal interest. When their personal interest violate, they may not like you. That's how it is, bottom line. So এটা বলে রাখলাম, কিন্তু আমি সরি, ডোন্ট টেক মি রং, দিস ইজ হি প্রুভড। উনি কিন্তু প্রুভ করেছেন ছাত্রদের আন্দোলন এটা ভারতীয়দের আন্দোলন, উনি বলেছিলেন এটা অন রেকর্ড। তারপরে উনি বলছেন ফ্যান্টাস্টিক, হি ডিড হিজ জব, রাইট?
So there are many good things that he is actually doing every day. But make sure, because his position is not, he doesn't have a consistency, right? He may not like it tomorrow. He can change it, particularly in regards to Pinakitar kotha bolchi ami, because he's a very fluctuating individual. So দেখবেন শুনবেন, but উনাদের কথা জাম দিয়েন না, আত্মহত্যা করেন না, কারণ বিচার পাবেন না, because he may forget you tomorrow, or day after tomorrow. That's the bottom line. So now, because his assessment is sometimes not 100%, and he's not able to assess you from the beginning, and I did from the day one supporting this government, and today, and I proved myself how much consistency I have and how accurate in terms of assessing people's ability, ladies and gentlemen. I proved it, and that's why I'm the boss, by the way. Let's take a look at this one. I'm the boss in terms of subscribers or followers, but in terms of assessment, personal, individual assessment, no one is near to me. This is true, and that's the bottom line. Now, here we go. Take a look at this. Global asset. এবং উনি গ্লোবাল পার্সোনালিটি যে কয়জন আছেন ওনাদের মধ্যে উনি একজন সিগনিফিকেন্ট মানুষ, মানে যত মানুষ আছেন। তো আই এম শিওর যে ইন্ডিয়া আর বাংলাদেশের যেই দ্বিপাক্ষিক আলোচনা হলো বা যেই আলোচনাই হলো, আমি পজিটিভলি এখন ডক্টর মোদি, সরি পার্থ ভাই, হি ইজ প্রেজিং, উনি সমালোচনা করেছেন, বাট হি ইজ প্রেজিং দ্য গভর্নমেন্ট রাইট নাও. Even few weeks ago, he was so vocal and critical against his government, right? Thank you so much, brother. Now, look at that. He proved that he can deliver what he believes in it. That's the bottom line. And I proved myself, my assessment, better than anyone on social media. I know you're not going to recognize it, but that's the reality. I proved it once again. Personal, individual assessment never went wrong. This time, wouldn't at the same time. For future, just wait. When I say something, you may disagree, but do not crush it on the spot, because he might need it, I mean, in the future, ladies and gentlemen. So here's the stuff. These are big individuals. They liked and they're praising. This means what? The government is on the track. There are many discrepancies maybe from the advisors panel or something like that. But উনি যে সত্যিকার অর্থেই যে তারা পারবে, এটা সেটা প্রমাণ করেছেন। পিপল আর ইনক্লিন টু ডক্টর মোহাম্মদ ইউনুস ইন টাউন অর ইন দ্য ভিলেজ। ডক্টর মোহাম্মদ নুর হোসেন ভাই, আমি বলছি আপনাদেরকে, আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি আবার কমেন্টটা করেন, আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি। গতকালকে আমি গেছিলাম, ওই আপনার মুশফিকুল আনসারী ভাইয়েরা আসছিলেন এখানে, তো আমরা প্রবাসীদের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি বলেছি আপনাদেরকে গতকালকেও, আমরা দুজন অ্যাম্বাসেডারকে আমরা দিয়েছি আপনার এই কি দিয়েছি, ওই যে আমি একটা পোস্ট দিয়েছি, আপনি দেখবেন, আমরা এই যে প্রবাসীদের পক্ষ থেকে দাবি ভোটার রাইট এবং ন্যাশনাল ডুয়াল সিটিজেনশিপের ব্যাপারে যে বক্তব্য, সেটা আমরা প্রকাশ করেছি। তারপর একটা অনুষ্ঠান হয়েছে, তারা এটা করেছেন তারা। তো আমি after the program I was looking around for a parking, but that was a very busy area, so parking wasn't available everywhere. So আমি mistakenly একটা জায়গাতে পার্কিং করলাম, করে দেখি যে no parking or no standing anytime. আমি যেটা করেছি এটা তো মসজিদের, এস্টোরিয়া মসজিদের সামনে। তারপরে দেখি এ গ্রুপ অফ পিপল লাইক মুসল্লি যারা, তারা আমাকে দেখলে বলতে, আপনি মাসুম না? বলে জি। তো তারা আসলেন, আমার সাথে কথা বললেন, সবাই কিন্তু বৃদ্ধ, অ্যাটলিস্ট 65 to 70 ইয়ার, ওভার 70 ইয়ার্স হবে। তো আমার সাথে কথা বললেন, পরিচিত হলেন, বললেন ভাই দেখি আমরা এই সেই অনেকগুলো বললেন। বলার পরে তারা যেটা আমাকে বললেন, মাসুম মানে মাসুম ভাই বলতেছেন, শুধু 70 ইয়ার্স মুরব্বী মানুষ, বলতেছেন যে ভাই আপনি এক কাজ করবেন, সেটা হলো যে আপনাদের প্রতি আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে 5 বছর আমরা ক্ষমতা দেখতে চাই। That was exactly same phrase. আমি আবার বলছি, I'm not lying. They said that. উনি বুক মিলাইলেন, অনেকগুলা কথা বললেন সবাই, তারপরে বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেন 5 বছর যেন ক্ষমতা থাকেন উনি, এটা আপনারা নিশ্চিত করবেন। দিস ইজ আ ফাইট শুড বি রাইট নাও, এটা আমাকে বলেছেন। এবং অ্যাক্রস দ্য বোর্ড সব জায়গাতে তারা বলছেন, ভাইয়া ইউ ডিডন্ট টক অ্যাবাউট NID কার্ড। নো, ওই যে আমি আপনাদেরকে বলি, NID কার্ড মানে ভোটাধিকার যখন আমাদেরকে কনফার্ম করবেন, NID কার্ড সাথে সাথে দিয়ে দেবেন, এটি আমরা বলেছি। মানে NID কার্ড আর ওই ভোটের অধিকারটা দিলেই ওই সব আমাদের চলে আসবে, ওইটা আমরা বলছি। এবং এই জিনিসগুলো ছাড়া আমরা নির্বাচন হতে দেব না। প্রবাসীরা ঐক্যবদ্ধ আছি, আপনারা থাকবেন, সাপোর্ট দিবেন, সমর্থন দিবেন। কিছু জিনিস আছে এগুলা ছাড়া আমরা নির্বাচন আপনারা করতে পারবেন না। এগুলা সমস্যার সমাধান করতে হবে নির্বাচনের আগে। যদি না করতে পারেন আমরা কিন্তু মানব না। আমি আবার বলছি, এবং গতকালকে আমি এই কথাটাই বলেছি সবার সামনে, যে এই প্রবাসীরা আজকে দেখেন $25 বিলিয়ন রিজার্ভ আছে শুধুমাত্র প্রবাসীদের। এবং আপনারা বলি যে রেমিটেন্স যেটা, এটা পিওর মানি কাম ফ্রম দি এক্সপেক্টেড ইনকাম, এটা কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি না, কোনো কিছুই না। আমি থ্যাংক ইউ সো মাচ আব্দুল ভাইয়া অ্যান্ড ভাই। সো
আমরা এই দেশটাকে ঠিক আছে এবং আমরা আরো অনেকগুলো কাজে জড়িত আমরা হাতে নিয়েছি বাংলাদেশের জন্য ইনশাল্লাহ আমরা বলবো আপনাদেরকে। তো এই জায়গাতে আজকে আপনার প্রবাসীদেরকে এটা দিতে হবে এবং প্রার্থীদের যোগ্যতা কিছু রিফর্ম ছাড়া নির্বাচন যদি হয় আমি অন্ততপক্ষে আই উইল স্ট্যান্ড আপ টু দ্যাট প্রসেস। স্ট্যান্ড আপ টু মিনস এটার বিরুদ্ধে আমি দাঁড়াবো, নট স্ট্যান্ড বাই, রাইট? সো মনে রাখবেন এগুলা। আমরা চাই যে এটা গুণগত পরিবর্তন এবং প্রত্যেকেই অনেক বিএনপির মানুষ সবাই আওয়ামী লীগের মানুষ গুণগত পরিবর্তনের জন্য দরকার। আমি আপনাদেরকে বলছি ডু নট মানে দলকে নয় রাষ্ট্রকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন যদি আপনি পরিবর্তন চান। দলের যদি অন্ধকানা হয় আপনি কিন্তু বিপদ আছে, কারণ ওই পরিবর্তন আসবে না। এজন্য এই পরিবর্তন আমাদের দরকার এবং আমি মনে করি যৌক্তিকভাবে অন্তত পক্ষে এই সরকার আরো 2 ইয়ার্স থাকা দরকার এবং বিচার প্রক্রিয়া প্লাস রিফর্মসটা করে শান্তি মতো। এবং আমি আই ডোন্ট নো ওয়াই বিএনপি দে আর ভেরি ভেরি ডেসপারেট, দে শুড নট, কেননা there are many positive stuff for BNP right in the market but they don't understand that এবং এটা আরো ক্ষতি করতেছে তাদেরকে ডে বাই ডে। শো প্লাস মাইনাস করলেও BNP is the number 1 candidate to be like who can claim the power by the way, but আমি জানি না এটা কেন তারা করতেছেন। I forgot your point। আমি বলি আচ্ছা BNP is already getting finished, well they're not going to be finished in this way but at least there is a discrepancy going on right now। বেশ করে আমাদের ফজলু ভাইয়েরা তারা তো বিএনপির কে একদম শেষ করে দিচ্ছেন সুনাম মর্যাদা যেগুলো আছে এগুলা যেগুলো অপাং থেকে কথাবার্তা বলতেছেন।